কঠিন দিনেতে একটা সময় এসে যাবে আল্লাহ পাক আদম শফিউল্লাহকে ডাক দেবে, ও আমার আদম শফিউল্লাহ, ও আমার আদম সামনে এসো। আল্লাহ পাকের মহান নবী আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ আব্বাজান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আদমকে দেখে বলবে, ও নবী আদম, ও নবী আদম, তোমার উম্মতি গুলোকে দেখো, তোমার সন্তান গুলোকে দেখো। দুনিয়ার জমিনে যারা তাকব্বারি করেছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে ভয় করতো না, আমার হুকুমগুলো মান্যতা দিত না, আমার শরিয়াত গুলো মেনে চলতো না, আমি আল্লাহ যাতে খুশি রাজি হই ওই কাজগুলো যারা দুনিয়ায় করতো না, এই নবী আদম আজকে আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ আমার ওয়াদা মিথ্যে নয়, ওদেরকে দেখে দাও, আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে দিয়ে দেব। আল্লাহ নবী আদম শফিউল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে মুনাজারি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা সংখ্যায় কতটা হবে? আল্লাহ পাক ওই সময় জানিয়েছেন, ও নবী আদম, হাজারে একটা মানুষ জান্নাতি হবে, 999টা মানুষ আমি আল্লাহ আমার জাহান্নামে চলে যাবে। কান্না আসে না? সাহাবারা শুনে টুকরে কাঁদছে মদিনার মসজিদে, যারা দুনিয়ায় ইতিম হয়ে গেছে, একটা আয়াত শুনে টুকরে কাঁদছে, যারা দুনিয়ায় ইতিম হয়ে গেছে, কিচ্ছু নেই ওদের। রাসূল সান্ত্বনা দিয়েছে, সাহাবারা কাঁদো না, রাসূল যদি আমরা পড়ে যাই এর ভিতরে, আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে বলি আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, আল্লাহকে বেশি বেশি ভয় করো, আমার আল্লাহ তোমাদেরকে নিরাশ করবেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মাহফিলে বসেছেন, হয়তো মনে হচ্ছে বাইরে বাজার হচ্ছে, চাকচাক্যীর্ণ ঘুরছে, নারী পুরুষ অসংখ্য ভাবে জিনাই ব্যভিচারে লিপ্ত আছে, আপনাদের লস হয়ে যাচ্ছে, অনেক ভাই মনে করছে, কেউ কেউ দাঁড়িয়ে শুনছে আর বলছে ওখানকে লাভ কি, কিন্তু শোনা যাচ্ছে। মনে রাখুন, স্বাদ আস্বাদন দুটো জিনিস আছে, হাফিজুল লিসান ছোট্ট একটি জিহ্বার টুকরো, এই গোশতের টুকরোই কিন্তু সব স্বাদ বোঝা যায়, কোনটা টক দিয়েছেন, কোনটা ঝাল, কোনটা নোনতা, কোনটা মিষ্টি, ঠিক না ভুল বললাম? এই জিহ্বার টুকরো যখন আপনি খাদ্য লাগাবেন, এই টুকরোটা আপনার বলে দেবে যে আপনি কতটা স্বাদ এফেক্টেড আছেন, মানে আপনার কতটা স্বাদ লাগছে, এই জিহ্বা আপনাকে বলে দেবে। তো এটা যদি হেফাজত না করতে পারেন, লিখে নেন আমার কাছ থেকে, আমি গুনাহগার আদম বলে গেলাম, জান্নাত জাহান্নামের ফয়সালা এই জিহ্বা এখান থেকেই করে দেবে। কথা বলছেন কি বলছি? হারাম দেখলে জিহ্বা যদি এতটা বার হয়ে আসে, হারাম দেখলে জিহ্বা বার হয়ে আসে, যদি মনে রাখবেন আপনার ঈমানের খাতরা আছে, শুধরে নেন, আল্লাহর দিকে ফিরে আসেন, সাহাবা আজমাইনদের দিকে ফিরে আসেন। আমি ওয়াজ করতে করতে এই জন্যই বলছিলাম এই কথাটা, নিয়ত ওটার সময় মনে মনে করছিলাম আল্লাহ যদি বলায় একটা বিষয় বলবো, কমিটি বলেছে এই বিষয়টা একটা ছোট্ট আলোচনা করি। শুনেন, এটা একটা হাদিস দিয়ে বলছি আমি, আমার কথা নয়। এই আয়াতের ট্রান্সলেশনের শেষে একটা হাসিয়া আছে, আপনারা হয়তো জানেন না আরবি গ্রন্থ, তো হাসিয়ার পরে একটা বড় হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটিও একজন জনৈকা ব্যক্তি বলছেন, আমি 1 তারিখে মদিনার জমিনে এসেছি, তো মদিনার বাজারের এক সাইডে দেখতে পেলাম একজন বৃদ্ধা মানুষকে ঘিরে, মদিনার সমস্ত লোক একজন বৃদ্ধা মানুষকে ঘিরে ধরে রেখেছে। এখন ধরলেন আপনাদের গ্রামে একজন বৃদ্ধা মানুষকে ঘিরে সমস্ত লোক ঘিরে ধরে রেখেছে, তো এই মানুষটা বলছে, আমি আস্তে আস্তে আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার, উনি কে, উনাকে ঘিরে ধরে রেখেছে কেন, কি হচ্ছে? কয়েকজন মানুষ মুখ বাড়িয়ে বলল, তুমি চেনো না, এই ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূলের সেই কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন পরে মদিনার বাজারে এসেছে, মানুষ ঘিরে ধরেছে, রাসূল তো নেই, আবু বকর নেই, উমর নেই, যারা বেঁচে আছে তাদের দেখে সাহাবীরা কলিজা ঠান্ডা করে বলছে, আমি দাঁড়িয়ে গিয়েছি, অনেক ভিড় ভেঙে গিয়েছে, আমি শুনে নেন, খৌফ কাকে বলে, ভয় কাকে বলে, ডর কাকে বলে, লা তাখাফ ওয়া লা তাহজান, আল্লাহ ভয় করতে বারণ করেছে, আবার আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, ভয় করো, তবে আমি আল্লাহ আমাকে ভয় করো, দুনিয়ার কোনো কালপিটকে ভয় করো না, দুনিয়া কোনো কালপিটকে নয়, আমি আল্লাহ আমাকে ভয় করো, কারণ সৃষ্টি যদি করে থাকি তো আমি কৃতিত্ব, কার কৃতিত্ব? এই কথা বোঝে না, এই শুনেন, হয়তো আজ বুঝতে পারছেন না বলে হয়তো অন্যদিকে যাচ্ছি, বোঝানোর জন্য বলছি। আপনারা সকলেই পড়েছেন, ওয়াজ শুনেছেন, নবী নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, জানেন, মহাপ্লাবন, দাইয়ারা কোরআনের আয়াত।
তো প্লাবন যখন শুরু হয়েছে, নবী নূহর কিস্তির ভিতরে সব মুমিনরা উঠে গিয়েছে। নবী নূহ আলাইহিস সালাম তার কিস্তি বা নৌকাটা ছেড়ে দেবে, ঠিক এমন সময় দেখতে পেয়েছে একদম নৌকার মাথায়, খুব ভালো করে শুনবেন, একদম নৌকার কিস্তির মাথায় একজন বৃদ্ধা রমণী, বৃদ্ধা মানুষ ধবধবে কাপড় পরে চুপ করে বসে আছে। তবে নবী নূহ আলাইহিস সালাম তিনি একজন রাসূল ছিলেন। উনি বলছে, তুমি কে? তুমি কে? যত ঈমানদার ছিল এই নরনারী সবার ভিতরে ওরা উনি চলে গেছে। এখন আল্লাহর আযাব আসছে, পানি ভর্তি হচ্ছে, আমি এই মুহূর্তে নৌকা ছেড়ে দেব কিস্তি, তুমি কি ওখানে বসে আছো? ও তখন হাসতেছে আর বলতেছে, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে ইবলিস শয়তান। কি বলল? বলে আমি ইবলিস শয়তান। নবী নূহ আলাইহিস সালাম খুব রেগে গেছে, খুব গুসসা করলেন, তোর এত বড় ক্ষমতা, আমার নৌকায় তুই বসে আছিস? আমি বসেছি, চলে যাচ্ছি, তবে আমি পাঁচটা এমন জিনিস জানি, এমন জিনিস, তিনটা আমি বলবো না, এই তিনটে বলবো আর দুটো বলবো না। আমি চলে যাচ্ছি, তবে পাঁচটা এমন জিনিস আমি জানি, তিনটে আপনাকে বলে যাব হে নবী নূহ, আর দুটো আমি তো আপনাকে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম ওহী নাযিল করলেন, আল্লাহ আমার হাবিবকে গিয়ে বলেন, নূহকে গিয়ে বলেন যে তিনটে আমি জেনে ফেলেছি, আল্লাহ জানিয়েছেন, দুটো যে বলবি না বলেছিল ওই দুটো বল। কথা বলতে পারছেন? দুটো। তো ইবলিস তখন বলছে, শোনো নবী নূহ, আল্লাহ যে দুনিয়ার জমিনটা ধ্বংস করে দিচ্ছে, তুমি মনে করছো কি এই কৃতিত্ব কার? নবী নূহ বলতে কৃতিত্ব কার? তো হচ্ছে আমার এই কৃতিত্ব। এই কৃতিত্ব আমার, আমি শয়তান, আমি ধোঁকা দিয়ে 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 আল্লাহ ভুলিয়ে দুনিয়ায় রাহাজানি সৃষ্টি করে, ভাইয়ে ভাইয়ে মারপিট করে, প্রতিবেশী হক নষ্ট করে, আমি দুনিয়ায় হাটে ঘাটে বাটে মাজারে সব মসজিদ মাদ্রাসায় ঝগড়া ফাসাদ লাগিয়ে দিয়েছি, দুনিয়া ধ্বংস করে দিয়েছি। আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছি, কৃতিত্ব খান আমার। নবী চুপ করে শুনেছেন, শুনে আর বলছে, শোন, তুই পাঁচটা জিনিস জানিস, তিনটে বলেছিলি, তিনটে বলতে দুটো বল। যারা বাইরে আছেন আর ভেতরে আছেন শুনে না এটা। তো তিনটে কি আছে? তাহলে আল্লাহ আমার জানিয়ে দিয়েছে। শয়তান বলছে, বুঝতে পেরেছি, ওই এসছে তোমার কাছে। তুমি দুটো যখন শুনতে চাইছো, লাস্ট দুটো শুনে নাও। লাস্ট দুটো হচ্ছে, এক নম্বর হচ্ছে লোভ আর লালসা। কি বললাম? একটু কথা বলবেন। লোভ আর লালসা। আর দুই নম্বর নারী। দুই নম্বর নারী। এই দুটো হচ্ছে আমি ইবলিস আমার অব্যর্থ দাওয়াই, এই দুটো দাওয়াই যেখানে প্রয়োগ করেছি যে মজলিসে, সেই মজলিসে আমি সাকসেসফুল হয়েছি 100%। পৃথিবীতে দুটো ফিতনা আজও চলছে, নারী ফিতনা চলে না? আমি যদি আর ভেঙে জায়গায় যাই না, ঘরে ঘরে ঢুকে যাবেন আপনি, তখন বলে হুজুর থাক, আর বলতে হবে না। এই নারী ফিতনা আর লোভ, এই পাওয়ার লোভ লালসা আর নারী, এই দুটো জিনিস সমাজটাকে রসাতলে দিয়ে দিয়েছে ইবলিসের কথা। তো যাকো দেখো নয়, আবু হুরায়রাকে ঘিরে ধরলেন ওই ব্যক্তি, বলছে ও আল্লাহর নবীর সাহাবী, একটা হাদিস রাসূলুল্লাহর মুখের হাদিস একটু বর্ণনা করেন। মাহফিলে বসে আছি, রাগ করবেন, আমি অনেক ভাইকে চিনি, অনেক ব্যক্তিত্বকে চিনি, ক্যামেরা হচ্ছে, আমি মিথ্যা বলছি না, আমি এমন কমিটিকেও চিনি, জলসার শেষে হাদিয়া দিয়েছে, মুখ থেকে দেখি ড্রিঙ্কের গন্ধ বার হয়, মানে মদের শরাবের গন্ধ বার হয়। কথা বলছেন? কি বলছি? মাহফিল দিয়েছে, দাওয়াত করেছে, ওয়াজ করলাম, চলে যাচ্ছি, বিদায় নেব, হাদিয়া দিচ্ছে, মুখ থেকে শরাবের গন্ধ এসছে, মদের। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে এরা বুঝতে শিখলো না এখনো হাদিসের মূল্যটা কি, কোরআনের মূল্য কি। আবু হুরায়রার কাছে জনৈক ব্যক্তি বলছে, একটু হাদিস বলেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের হাদিস শুনবে? ঠিক আছে, একটা হাদিস বলছি। বলে আবু হুরায়রা জ্ঞান হারিয়ে পড়ল, আল্লাহু আকবার বলে। রিওয়ায়াত বলছি একবার নয়, যেই হুঁশ ফিরেছে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি বলছে, আপনি তো বলেছেন আল্লাহর রাসূলের হাদিস বলবে, একটু বলেন না। তো রাসূলের হাদিস শুনবে? তাহলে বলছি, বলেই আবার আল্লাহু আকবার বলে আবার জ্ঞান হারিয়ে ফেলেছে, আবার জ্ঞান ফিরেছে, আবার একই কথা, আবার আল্লাহু আকবার বলে জ্ঞান বেহুশ হয়ে পড়ে গেছে। চতুর্থ নম্বরের বেলায় আবু হুরায়রার জ্ঞান ফিরেছে, চোখ দিয়ে চটচট করে পানি পড়ছে। বলছে, বাবাজি, তুমি রাসূলের হাদিস শুনতে এসেছো, তুমি জানো আল্লাহর রাসূলের হাদিস শুনতে গেলে কতটা মর্যাদা রাসূলের হাদিস দিতে হয়? তুমি কি জানো কত মর্যাদা দিতে হয়? তোমাকে একটা হাদিস আজকে শুনিয়ে যায়। আবু হুরায়রার বর্ণনা।
আল্লাহ নবী সাহাবীর এই বর্ণনা সহিহ বুখারীর ভিতরে এসেছে মুসলমান। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বসে 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 ওই ব্যক্তির কাছে আল্লাহ নবীর নূরের জবানির হাদিসটা শুনিয়ে দিলেন। ওগো আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জবানির হাদিস আল্লাহ পাক এক তারিখে জানিয়েছেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ সর্বপ্রথম যাদেরকে হিসাব দেবেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মুখে দাঁড় করাবেন। এই যুবকেরা, নওজওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, আজকের দিনে আমি ওলামা সেজেছি, আজকের দিনে আমরা বক্তা সেজেছি, আজকের সমাজে আলেমে দ্বীন হয়েছি, আজকের আমরা পীর পীরজাদা হয়েছি, কিন্তু না না, যদি আমল অনুযায়ী ইলম অনুযায়ী কর্ম যদি না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ গড়াই আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পাক প্রথম ডাক করবেন, এক শ্রেণীর আলেমকে ডাক দেবেন। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ পাক তাকে ডেকে বলবে, এ আমার বান্দা, আমি আল্লাহ তোকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তোর জ্ঞান অনুযায়ী তুই কি জীবন জিন্দেগিতে এই জ্ঞান অনুযায়ী আমল কি করেছিলিস? আলেমিন আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে বলবে, হে রব্বে আল্লাহ, আপনি আমার কণ্ঠ দিয়েছিলেন, আপনি কোরআন দিয়েছিলেন, আপনি হাদিস দিয়েছিলেন, আমি আমার কণ্ঠ দিয়ে तमाम পৃথিবীর জমিনে যেখানে সুযোগ হয়েছে আমি আমার কণ্ঠ দিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনিয়ে দিয়েছি, আল্লাহ আপনার নবীর হাদিসটাকে শুনিয়ে দিয়েছি, মানুষের দাঁড়ে 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 গিয়ে আমি কোরআনের আয়াতগুলো শুনিয়েছি। আল্লাহ পাক এই দিন বলে দেবে, ও আমার আলেম বান্দা, শুনে রেখে দাও, তুই হলি একজন মিথ্যুক কাযযাব, তুই হলি একজন মিথ্যাবাদী। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুই কিন্তু আমি আল্লাহ আমাকে মোহাব্বত করে করিসনি, আমাকে ভালোবাসার জন্য করিসনি। দুনিয়ার জমিনে দুনিয়া হাসিল করতে যেয়ে তুই তোর কোরআন, তুই তোর হাদিস, তুই তোর ইলম, তুই তোর কণ্ঠ দিয়ে মানুষকে মোহিত করে দিয়েছিস বটে, কিন্তু তুই নিজে আমল করিসনি। আমি আজকের দিনে আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেখে দিয়েছি। এখন বলেন, আমি আলেম, আমি আপনার বক্তব্য দেব, আপনি শুনবেন, আমি নিজেই কাজ করব না, আল্লাহ ছেড়ে দেবে? ছাড়বে? আপনি শুনবেন, আপনি বা আপনারা শুনবেন, আপনিও আমল করবেন না। হাজার মাহফিলে বসবেন, আপনি শুনে 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 আপনার মুখস্থ, কিন্তু আপনিও মানবেন না, তো আল্লাহকে আপনাকে ছেড়ে দেবে? যে আল্লাহ কাউকে ছাড়বে না, মনে রাখবেন। আমি দোষী হলে আপনিও দোষী হবেন। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, শুনেন, এগুলো শিখে রেখে দেন, এই আমলগুলো করবেন। হযরত আবু বকর সিদ্দিকের জিভ দেখতে পাচ্ছেন, জিভ, এই জিভটাকে ধরে টেনে বার করে আমল দিয়ে বাড়ি মারছে, বাড়ি মারছে আর কাঁদছে আবু বকর সিদ্দিক। ফারুক আযম দৌড়ে এসেছে, ভাই ভাই, ও মদিনার খলিফা, তুমি পাগল হয়ে গেছো, জিভে বাড়ি মারছো কেন, জিভ কেনে? আবু বকর সিদ্দিক বলছে, তুমি কি জানো এই জিভ হচ্ছে আমার জীবনে যত গুনাহ করার মূল কারিগর হচ্ছে এই জিহ্বা। আল্লাহ রাসূল বুখারীর ভিতরে জানিয়েছেন, প্রত্যেকটা মানুষ যখন সকালে ওঠে, কেউ বা 10টার বাবু, কেউ 12টার বাবু, কেউ 7টার বাবু, কেউ বা নামাজি ফজরের সময় ওঠে, যে যখনই যার সকাল হয়, যখনই ওঠে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এসে এই জিহ্বার কাছে, প্রত্যেকের জিভের কাছে অনুরোধ করে, নাম করে হাত জোড় করে, ও জিভ শোনো, তুমি খারাপ কাজ করো না, তুমি গুনার কাজ করো না, তুমি যদি গুনার কাজ করো তোমার সঙ্গে আমরা সম্পৃক্ত, শুনে না, তুমি যদি গুনাহ করো তোমার সঙ্গে আমরা সম্পৃক্ত দেহ, তুমি গুনাহ করলে আমরাও সাজা পাবো। আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় তোমার কাছে অনুরোধ করি, তুমি গুনাহ করো না সারাদিন, তাহলে আমরাও গুনাহ থেকে মুক্ত থাকবো। আল্লাহ রাসূল বললেন, প্রতিটা জীবের কাছে ও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলা উঠে প্রথমে ঈদ নাজারি করে। এই মুসলমানের বাচ্চা এই জিভ দিয়ে, ঠোঁট দিয়ে বিড়ি, সিগারেট, গুটখা, তেরেঙ্গা, মদ, গাঁজা, জুয়া কিচ্ছু মারছে। এরা বলতে, আল্লাহ আমার দোয়া শুনে না কেন? হুজুর এত দোয়া করি আল্লাহ, আমি মার খিদমত করি, বাপের খিদমত করি, নামাজ পড়ি, তো আল্লাহ আমার শুনে না? আল্লাহ কি করতে শুনবে? যে দুটো ঠোঁট দিয়ে, সুন্দর দুটো ঠোঁট,
আল্লাহ নিয়ামত দিয়েছে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ যে নিয়ামতের কথা বলেছে, নিয়ামত, এই নিয়ামত আল্লাহ দিয়েছে আল্লাহ জিকির আজগার করার জন্য। তুমি এই নিয়ামতটা নিয়ে আল্লাহর বিরুদ্ধে আমল দেখাচ্ছ। এই ঠোঁট দিয়ে বিড়ি খাচ্ছ, বলছে আল্লাহ শোনে না। ওরা সব ভেঙে দিলে আমাদের। ঠোঁট দিয়ে গুটকা চিবোচ্ছ, বলছো সব ভেঙে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তোমার মতো মুসলমানের দোয়া আল্লাহর কাছে যাবে তো দূরের কথা, আল্লাহ শুনবেও না। তুমি আল্লাহকে ভালোবাসতে পারলে না, মুস্তাফাকে চিনলে না, দ্বীন চিনলে না, ইসলাম চিনলে না, তুমি বড় বড় কথা বললে কি আমার আল্লাহ মেনে নেবে? না। মাহফিলগুলো এই জন্যই দোয়া, মানুষকে বোঝানোর জন্য। 2 নম্বর আবু হুরায়রা বর্ণনা করছেন। 2 নম্বরে শুনে না, কমিটি আমাকে যে কথা বলেছেন মাইকে যারা শুনছেন এগুলো শুনে নেবেন। 2 নম্বরে আবু হুরায়রা বললেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ধনাঢ্য ব্যক্তিকে ডাকবে ধনী ধনী। ধনীকে ডেকে জিজ্ঞাসা করবে আমি তোকে ধন সম্পদ দিয়েছি, কোথায় ব্যয় করেছিস? তো ধনাঢ্য ব্যক্তি বলবে আল্লাহ আপনি যা ধন সম্পদ দিয়েছেন সমস্ত ধন সম্পদ আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি, যেখানে যা প্রয়োজন মানুষকে, গরিব দুঃখী মিসকিন এতিম সকলকে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ বলে তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা বলছিস। কোন মাহফিলে দান করেছিস, দান তুই পরিশোধ করিসনি। কোন মাহফিলে বেশি লোক হয়েছে, লোক দেখানোর জন্য 10,000 দান করেছিস। কোন মাহফিলে লোক কম হয়েছে, 1000 দিয়েছিস লোক দেখানোর জন্য, যাতে দুনিয়ায় তোর নাম ফাটে, সমাজে তোর নাম হয় অমুক চাচা বিরাট বড় দানি। তুই একবারও এরম দান করিসনি যে আল্লাহ আমার এই হাত দান করেছে, আমার এই হাত জানে না, আল্লাহ মান দান আমি করব। তোর নামটা আগে বলার জন্য বলেছি হুজুরের কাছে, হুজুর আমি 10,000 টাকা। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বান্দাকে ধনীকে ডেকে বলবে। আজও সমাজে আছে, আমাদের সমাজে আছে যারা ওয়াদা করে, মাহফিলে ওয়াদা করে, মসজিদে ওয়াদা করে যে হুজুর আমি এই দেবো এই দেবো, কিন্তু অনেক ব্যক্তিত্ব আছে এই ওয়াদা থেকে যারা হটে চলে যায়। মনে রাখুন আপনি যেদিন ওয়াদা করলেন আল্লাহ আপনার ওয়াদা পূরণ করার জন্য 1 বছর টাইম দিয়েছে, এই পুরো 365 দিন আল্লাহ আপনার নাম আমলে সব লিখতেই ছিলেন। একটু যদি বলতে পারলে, আপনি যেই দান করার কথা বললেন আল্লাহর ফারিস্তা আপনার নাম আমলে সব 365 দিন লিখেছে, আপনি শোধ করার আগ পর্যন্ত সব লিখেই গিয়েছে। একজনে বলে সুবহানাল্লাহ। সেই ব্যক্তি এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর দান থেকে হটে যায়, আল্লাহ বলবে যাও জাহান্নামে যাও, তুই দানি ছিলিস না, তুই নাম কামানোর দানি, রিয়া কামানোর দানি। 3 নম্বর আল্লাহ মুজাহিদকে ডাক দেবে, ইন্নাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের ডাকবে, তুই দুনিয়ার জমিনে শহীদ হয়েছিলিস, আল্লাহ আমি শহীদ হয়েছিলাম। কার জন্য? আল্লাহ তোমার রাস্তায় দিনের জন্য। আল্লাহ নাখুশ করে দেবে, মিথ্যা কথা। তুই এজন্যই শহীদ হয়েছিলি, দুনিয়ায় মানুষ তোকে শহীদ আখ্যায়িত করবে, তোর নামে বেদি তৈরি করবে, তোর নামে মালা পরাবে, দুনিয়ার মানুষ তোকে বিরাট রই রই হই হই করবে, তোকে মহব্বত করবে, অমুক ছেলে শহীদ হয়েছে। তুই একবারও আমি আল্লাহ আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা এটা হাসিলের জন্য তুই শহীদ হসনি, আজকের দিনে আমি আল্লাহ হুকুম দিলাম তুই জাহান্নামে চলে যা। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যখন বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবী হাদিসটা যখন বর্ণনা করলেন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আবু হুরায়রা বারবার হাদিসটা বলতে বলতে দুটি চোখ দিয়ে পানির টুসাগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী বারে বারে জ্ঞান হারিয়ে জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী যখনই হুঁশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, এই হাদিসের কথা চিন্তা করতে করতে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী যেন কলিজা ফেটে কান্না চলে আসে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা রাসূলকে এমন ভালোবাসতো, দিনটাকে এমন ভালোবাসতো, আল্লাহকে এত মহব্বত করত, ভয় করত। আল্লাহ নবী সাহাবীরা যখনই জাহান্নামের কথা শুনতো, আল্লাহ জান্নাতের কথা শুনতো, আযাবের কথা শুনতো, গজবের কথা শুনতো, আল্লাহ নবী
সাহাবীরা সাথে সাথে ভয়েতে কাঁদতে 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 ছোট্ট পাখি নাই নিজেদের শরীরগুলো গুটিয়ে নিতেন। আল্লাহ পাকের মহান নবী জানিয়েছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহ পাকের আযাব গজবের ভয়ে যারা আল্লাহর দরবারে যাওয়াটা ভয় মনে করে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়াটা ভয় মনে করে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ দুনিয়া থেকে দুটি জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করতে যায়, যারা নাকি খারাপ কাজে পা বাড়ায়, খারাপ কাজে অগ্রসর হয়, ওই কাজ থেকে আল্লাহর ভয়েতে যে যুবক কিংবা বাবাজি বিরত থেকে আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়ার জমিন থেকে দুটি জান্নাত নসিব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মাহফিল, এত কিছু, এত সাজসজ্জা, দুনিয়াতে অনেক কিছু আমাদের আছে, বলার মতো টপিক আছে, কিন্তু বলবো কাদের নিয়ে? 200 ঘর 10 ঘরের লোক আসে মাহফিলে বসতে চায় না। মাহফিলকে উদ্দেশ্য করে বড় 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 আত্মীয় পরিজন এসে এক এক বাড়িতে 4 কিলো 5 কিলো গরুর গোশত গেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? এক এক বাড়িতে 5টা 4টে করে আত্মীয় কুটুম। কেন? আমাদের এখানে আজ মাহফিল হবে, মিলাদ হবে, এই জন্য। কিন্তু মাহফিল শোনার মতো লোক নেই। শালা আসছে, শালি আসছে, শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, আত্মীয় আসছে, পরিজন আসছে, মাশাআল্লাহ খাচ্ছে, গল্প করছে, সব ভালো। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়িতে এসে নামাজও পড়তে পারেনি মায়ের। এখন কি হবে মাহফিল? যে মাহফিল আমাকে আল্লাহ চেনাতে পারে না, যে মাহফিল আল্লাহ রাসূলকে মুস্তাফাকে দিতে পারে না, যে মাহফিল আমাকে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে না, যে মাহফিল জীবনকে শোধরাতে পারে না, সে মাহফিলের আমার কাছে তো কোনো মূল্য হতে পারে না। কথা বুঝতে পারছেন কি বলছি? মাহফিল তো এমন হওয়া দরকার, মাহফিল হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, জাগ বেদে সকলেই মিলে আসবো, মাহফিলে বসবো, মাহফিল রাসূলুল্লাহর কথা হবে, ঈমান তাজা হবে, সাহাবাত মাইন্ডের কথা হবে, তবে মাহফিল থেকে কিছু নিয়ে বাড়ি ফিরবো। নাম তো মাহফিল। আর মাহফিল যদি একেবারে ফাঁকা 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 থেকে যায়, বক্তা বলতেও জানে কই বলবো, কোন দিকে বলবো, মাহফিলের হালত এমন। এজন্য আফসোস, পরিতাপ এটা আমাদের। নামাজ আমরা একদিন না পড়লে খুশি হই, মিলাদ আমাদের বছর একটা করে করতেই হবে, একটা জায়গায় 4টে। আমরা নামাজ না পড়তে পারি, কিন্তু মাহফিল আমাদের চাই চাই। রোজা না রাখতে পারি, ঈদ আমাদের ভালো কাটার দরকার। অর্থ আছে, যাকাত নাই বা দিলাম, আলিশান ভাবে যেন দুনিয়ায় জীবন যাপন করতে পারি, গাড়ি বাড়ি করে। যাকাতকে বুড়ো আঙুল দেখায়, অসুবিধা নেই, কিন্তু আমরা আলিশান, আমাদের লাইফস্টাইল যেন চেঞ্জ না হয়, এই মেন্টালিটি আমাদের। রাসূলুল্লাহ সাহাবায়ে মাইন্ডের মেন্টালিটি এমন ছিল না। তারা যতটুকু দুনিয়ার জমিনে ছিলেন ততটুকু তারা আল্লাহ আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ জীবন নিয়ে গঠন করেছিলেন। এজন্য দুনিয়া থেকে তাদের নাম হয়েছিল আশরায়ে মুবাশশিরা। কোরআন বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ যাদের উপরে স্বয়ং খুশি রাজি ছিলেন এবং এরাও আল্লাহর উপরে খুশি এবং রাজি ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো সেই ব্যক্তিত্ব ছিল, আমরা তো তাদের উত্তরসূরি। আজকে আমাদের ঈমান এত ঠুনকো কেন? আমাদের ঈমান এত ঝনঝরে কেন? কেন আমাদের ঈমানের কথা আল্লাহ পর্যন্ত যায় না? কেন আল্লাহর কাছে কাঁদি কিন্তু আল্লাহ কবুল করে না? তাহলে আমাদের কোথায় গলদ আছে? কোন একটা জায়গায় সিস্টেমের গলদ হচ্ছে। হয় আমি হারামখোর, নাই পরিবারের রুজির উৎস হারামখোর, নাই আল্লাহর শরিয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে, বুড়ো আঙুল দেখাচ্ছি, কোনো একটি জায়গায় আমাদের অসুবিধা হচ্ছে। এজন্য আজকের আমাদের হালত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মাহফিলে যেন ভালো করে কিছু বসে কিছু শুনে আমল করে নিয়ে ঘরে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মদিনার জমিনে কান্না ভালো লাগে, এই লাগে না? এই লাগে না? একটু যদি বলেন লাগে না? আল্লাহ যদি মদিনার জমিনে আমাদের আসমানে পাখি করতো, পাখি পক্ষী করতো, পক্ষী, অন্তত কবি বলছে দুটি ডানা মেলে দিয়ে মদিনার আসমানটাকে একবার চোখ নয়ন ভরে দেখতাম। আমার নবী রওজা আকদাস, একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদে নববীর মধুর আযান, শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে একবার চিল্লে বলেন দিন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। দিনে রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, কে দিনে রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীজির শানে, গুনগুনিয়ে গাইতাম দরুদেরি কলি, গুনগুনিয়ে গাইতাম দরুদেরি কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার মুরব্বিয়ানেরা যে কথা বলছিলাম, এবার একটু অন্যদিকে যাই। মানুষ অনেক সময় বুঝতে পারে না তো, কারণ সবাই সব জিনিস তো পছন্দ করে না। দেখেন ওয়াজ আগেই বলেছি, রাগ করবেন না, ওয়াজ অনেক রকম হয়, মাহফিল অনুযায়ী তাফসীর হয়, মাহফিল অনুযায়ী ওয়াকিয়া হয়, মাহফিল যেমন হয়। তো আপনাদের যেমন মাহফিল চেষ্টা করছি কিছু এমন বিষয় বলা যেগুলো আপনাদের মনে থাকবে। শুনেন, আমার পূর্বে আপনাদের ওই মসজিদে ইমাম সাহেব হুজুর খুব সুন্দর একটি কথা বলছিলেন, আমাদের জাতির পিতা আমরা যাদেরকে মান্য করি কি নাম বলেন? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ যাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ যাকে আমাদের জাতির জন্য মিল্লাতের পিতা করেছে, যার সুন্নাত আমরা অনেকটাই নিয়ে বেঁচে আছি, যার সুন্নাত অনেকটা নিয়ে বেঁচে আছি। আমরা জানি আজকের সমাজে আমরা জানি যে আমরা ফ্যাশন প্রিয় আছি। কি প্রিয় বললাম? ফ্যাশন প্রিয়। দুনিয়ার জমিনে শুনে একটু শুনে দেখে দেখুন, পৃথিবীর জমিনে প্রথম যে মহিলা এই কোমরে বেল্ট ব্যবহার করেছিলেন, বেল্ট, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? বেল্ট, কোমরে যে বেল্ট ব্যবহার করেছিলেন প্রথম, সেই মহিলাটির নাম হলো হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তখন বেল্টের আবিষ্কার হয়নি, বুঝিনি যে বেল্ট কি জিনিস। আপনারা তো অনেক বিষয় তা জানেন না। নবী ইব্রাহিম খলিলের একটা ঐতিহাসিক দোয়া ছিল, ঐতিহাসিক দোয়া ছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তো আল্লাহ নবী ইব্রাহিম খলিলের দোয়াকে কবুল করেছেন খুব লাস্টে, একদম বৃদ্ধ বয়সে গিয়ে।
আপনারা জানেন আমি ও কিসসা বলছি না, আল্লাহ রাসূল সাহাবীরা বর্ণনা করেছেন আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম ছিল সারি, বুঝে নেবেন নাম ছিল সারি, হাদিস বলেছে। কিন্তু আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিন আলাইহিমুস সালামকে পাঠিয়ে বললেন আমার নবী ইব্রাহিমকে বলো আজ থেকে ওর নাম হলো সারা, বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জাতির মাতা ছিলেন। জালিম কর্তৃত্ব বাদশা ওনার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, ওদিকে যাব না। উনি নিজে চলে আসার সময় এই বাদী দিয়েছিলেন, বাদীটার নাম হয়েছে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজী সাহেবরা হজ করতে যায়, কোরআন তার সাক্ষী দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজী সাহেবরা গিয়ে সাফা মারওয়াকে সাই করে, দৌড়াদৌড়ি করে। তো একটা কথা এই জন্যই বলছি, সমাজে হিংসা থাকে, তবে হিংসাটা এমন জায়গায় নিয়ে আসবেন না যে হিংসা আমাদের কোনো মাহফিল মজলিস সমাজ পরিবারকে ধ্বংস করে দেয়। এক তারিখে আম্মা জান সারা নবী ইব্রাহিম খলিলকে বলল, স্বামীকে বলল, স্বামী আমার মনে হয় নসিব হলো না, সন্তান আমার গর্ভে আল্লাহ দেবে না। তা আমি একটা কথা বলি তো, যে কি আমাদের যে বাদী আছে, বাদী চাকরানি অর্থাৎ হাজেরা, তুমি এর সঙ্গে বিয়ে করো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঠুকরে দিয়েছেন, বলছেন না সম্ভব না, এর সঙ্গে আমি যদি বিয়ে করি তুমি রেগে যাবে। বিশ্বাস করেন না, একে বিয়ে করেন, কারণ আপনি নবী, আপনি জাতির পিতা, আপনার একজন আগত আওলাদ দরকার যিনি আমাদের বংশটাকে রক্ষা করবে। এই পৃথিবীতে প্রতিটা বাবা আসে না নাই যে ছেলের সঙ্গে মেয়ে বা মেয়ের সঙ্গে একটা ছেলে হোক, চাই তো আমরা প্রত্যেকে একটা মিলিয়ে আল্লাহ ছেলেও দেখ মেয়েও দেখ। কেউ যদি শুধু ছেলে দেয় সে আফসোস করে সারা জীবন, হায় রে আল্লাহ আমার একটা মেয়ে দিল না। আর কেউ যদি মেয়ে হয় সে আফসোস করে আল্লাহ একটা ছেলে সন্তান দিল না, করে না? এই পরিতাপটা আছে। এজন্য উনি বললেন যে আপনি হাজেরার সঙ্গে বিয়ে করলেন, হাজেরা নেক একজন আল্লাহ পাকের বান্দি, আপনি বিয়ে করেন, আপনার কত গর্বে আল্লাহ সন্তান দিতে পারে। ঠিক তাই হলো, হাজেরার সঙ্গে নিজে বিয়ে দিয়েছে, বাসর ঘর নিজে সাজিয়ে দিয়েছে আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আল্লাহ তার গর্ভে একটি সন্তান দিয়েছে। যেই না হামেলা হয়েছে, খবর যেই আম্মা জান সারার কানে পৌঁছেছে যে বাদী হাজেরা গর্ভবতী হয়েছে, হিংসা শুরু হয়ে গেল। মনে রাখুন, হিংসা কিন্তু আজকাল থেকে শুরু হয়নি, আদিকাল থেকে ছিল হিংসার অবস্থা। দুই যায় শতাশতি এবং হিংসা শুরু হলো। একটা পিরিয়ডে আম্মা জান সারা জিদ ধরলেন, শোনো স্বামী ইব্রাহিম খলিল, শোনো, তুমি যদি তোমার ছোট বিবিকে এই ঘরের থেকে না বার করে দাও তবে আমি এখানে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। কথা বললেন, তাফসীর কারে কথা লিখেছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ খুব চিন্তা করলেন কি করব। একটা পিরিয়ডে আম্মা জান হাজেরা ঘর থেকে বার হয়ে আপন মনে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। উনি বলেছেন আমি আত্মহত্যা করব। কি করব? আমি আমার জীবন রাখবো না, নিজে আত্মহত্যা করব। আমার সঙ্গে নিজে বিয়ে দিয়ে আমাকে অত্যাচার করে, আমি জীবন রাখবো না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাস্তায় আসলেন, হাজেরাকে বাধা দিলেন, হাজেরা কোথায় যাচ্ছ, ফিরে যাও, তোমার মাথায় যে ভূত চেপেছে শয়তান, এই ভূতটাকে তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার গর্ভে যাকে আল্লাহ দিয়েছেন, এই গর্ভে এর আওলাদের আওলাদ থেকে আল্লাহ আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছ তুমি? নিজে মরতে যাচ্ছ, তুমি বললে সন্তানও তো যাবে। এই সন্তানটা পরবর্তী প্রজন্মের জন্য একটা মিসাল হবে, আল্লাহর বড় নিয়ামত হবে। সেই সন্তানের জন্য আপনি কি করছেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে মুসলমান, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন আল্লাহ পাকের মহান নবী এক তারিখে মদিনার মসজিদে বসে আল্লাহ পাকের মহান নবী বর্ণনা করলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমাদের আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বন্দ্ব লেগে গেল। একটা পিরিয়ডে আল্লাহ পাকের নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, এ আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে একটা কথা জানিয়ে দেই, তোমার বড় বিবি সারা যে রাজি, যে ডিসিশনে, যে সিদ্ধান্তে রাজি খুশি হয়েছে, আমি আল্লাহ ওই সিদ্ধান্তকে রাজি খুশি হিসাবে মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন আমার বড় বিবি বলেছে হাজেরাকে বাড়ি থেকে বার করে দিতে, আমার আল্লাহও চেয়েছে হাজেরাকে ঘর থেকে যেন বার করে দেওয়া হয়। ও
যুবকেরা নওজওয়ানেরা আমার মায়েরা শুনে রেখে দাও, গর্ব যদি ভালো হয়, মা বাপের চরিত্র যদি ভালো হয়, মা বাপ যদি চরিত্র ভালো হয়, মা বাপ যদি আল্লাহকে ভয় করতে ওয়ালা হয়, দুনিয়ার জমিনে সে যদি ধনী হয় কিংবা গরিব, অসহায় কিংবা এতিম, এতটুকু নিশ্চিত জেনে রেখে দেবেন আমার আল্লাহ ওই গর্ভ থেকে পরবর্তীকালে এই দুনিয়ার জমিনে নেক সুসন্তানকে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তার ভিতরে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন, এ নবী ইব্রাহিম খলিল, আমার হাবিবের সংসারে আগুন লাগবে, আমার হাবিবের সংসারে ঝগড়া লাগবে, দুই বিবি ঝগড়া করবে, আমি আল্লাহ এটা তো দেখতে ভালো লাগে না। আমি জাতির কাছে কি কথা বলবো, আমি আল্লাহ জাতির কাছে কোনটা নাযিল করব? বরং এতটুকু শুনে রেখে দাও, তোমার বড় বিবি সারা যে সিদ্ধান্তে খুশি রাজি, আমি আল্লাহ ওই সিদ্ধান্তে খুশি রাজি আছি। তুমি তোমার বিবি হাজেরাকে নিয়ে আমার বাইতুল্লাহ, আমার খানায় কাবার ধারে তুমি হাজেরাকে নিয়ে চলে যাও। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিছুদিনের পরে সন্তান দুগ্ধপোষ্য ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিমুস সালাম কোলে আছে। আল্লাহ পাকের মহান নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ এক তারিখে বিবিকে ডাক দিলেন, ও বিবি হাজেরা, ও বিবি হাজেরা, সামানটা প্যাক করে নাও, জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, আমি তোমাকে হিজরত করার নির্দেশ দিচ্ছি। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর উপরে কোনো কথা বললেন না, ব্যাগটা প্যাক করে নিলেন। সামান্য একটি ব্যাগ প্যাক করে কিছু খাজুর, এক মস্ক পানি নিয়ে আম্মা জান হাজেরা কোলেতে ইসমাঈল যাবিহুল্লাহকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমি দিয়ে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলকে সাথে নিয়ে চলতে লেগেছে। চলতে 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 খানায় কাবার অদূরে যাইনা গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে তাদেরকে থেমে যেতে বললেন, আর এতটুকু বলে দিলেন, ও বিবি হাজেরা, এটাই তোমার আজ থেকে আসল ঠিকানা হয়ে গেল। আল্লাহ যাকে বিরান করে, দুনিয়ার কারোর ক্ষমতা নাই সে জায়গাকে জাঁকজমকপূর্ণ করতে পারে। আগে বলছিলেন যদি ওয়াজ করছিলেন সাবার ঘটনা, সাবা করছিলেন না, একটা ইঁদুর স্বপ্নের সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছে। একটা ইঁদুর ঠিক আছে, যে কথা বলছিলাম আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ যাকে আবাদ করতে চান, আল্লাহ যাকে ভরপুর করতে চান, দুনিয়ার কারোর ক্ষমতা নাই সেই জায়গাটাকে মানুষ ভরপুর থেকে সাইড দূরে সরিয়ে রাখতে পারে। আর আল্লাহ যাকে ধ্বংস করে দিতে চায়, দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা নেই সেই জায়গাগুলো টিকে রাখার জন্য। এজন্য কবির ভাষায় ওই কবিতা আজও মনে আছে যে আজাল্লে না ছোড়া কিস্তা নাজারা, উসি সে সিকন্দর ফতে ভি লিহারা, পড়া रहेगा यही ठाट सारा, हर एक लेके क्या किया सुधारा। তুমি তো জানো না দুনিয়ার জমিনে কত রাজা বাদশা এসেছিল, বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করে চলে গিয়েছে, তারা চলে গিয়েছে, অট্টালিকা ভগ্নাংশ আজও রয়ে গিয়েছে। তাদের অস্তিত্ব নেই, তার বংশধরের অস্তিত্ব নেই, না আছে শাহজাহানের বংশধরের অস্তিত্ব, না আছে মুমতাজের বংশধরের অস্তিত্ব, তাদের কৃতিত্ব রয়ে গেছে। ঠিক না ভুল বলছি? রয়ে গেছে না, হাজারদুয়ারি রয়ে গেছে, নিজাম প্যালেস রয়ে গেছে, তাজমহল রয়ে গেছে, জামা মসজিদ রয়ে গেছে, লাল কেল্লা রয়ে গেছে, বড় বড় নিদর্শন রয়ে গেছে। যারা তৈরি করেছিল, যারা খাটাখাটনি করেছিল, যারা অর্থ দিয়েছিল, সব কবরে, কিন্তু তাদের কাহিনী কৃতিত্ব আজও দুনিয়ায় বিদ্যমান। আপনার চরিত্র, আপনার জীবন আদর্শের ভিতরে যদি এতটুকু থাকে, এমন কিছু করে যাব, এমন কিছু নিদর্শন রাখবো, পরবর্তী প্রজন্ম তাদের উপরে এসে অন্তত গর্ব করে বলতে পারে এটা আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল। তাই বলে এটা নয় যে তারা যদি জাহান্নামী হয় আমিও তাদের মতেই থাকবো না, কখনোই না। এটা আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে, খবরদার ওদের পিছনে পশ্চাদেশ অনুসরণ করো না। যেমন আল্লাহ বলেছিল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পিছনকে অনুসরণ করো না, শয়তানের পিছনে অনুসরণ করলে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে।
আমাদের উচিত আমাদের পূর্বপুরুষের ভিতরে যারা উৎকৃষ্ট ছিল তাদের অনুসরণ করব, মান্যতা দেব। কাদের? যারা আল্লাহকে হাসিল করেছে, যারা জামানার ওলি আব্দাল গাউস কুতুব হয়েছে, যারা আমাদের রাহাবার, যারা আমাদের সৎ পথটা দেখিয়েছে, আজকে আমরা তাদেরকেই মানবো। আমরা তাদেরকে মানবো না। দুনিয়ার আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, গায়ক নায়ককে আমরা দুনিয়ার জমিনে রোল মডেল বানাতে পারবো না। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদি নয়। যদিও আমরা বানিয়ে ফেলেছি, কিছুটা বানিয়ে ফেলেছি, এ আমার রোল মডেল, এ আমার বিরাট বড় ফ্যান আমি। দুনিয়ায় কত ভক্ত আছে, সব ভক্ত চেনা যাবে যেদিন ভক্ত হুজুর চলে যাবে। দুনিয়ায় কেউ ইসলামের ভক্ত হলো না, দুনিয়ায় কেউ নামাজের ভক্ত নয়, দুনিয়ায় কেউ রোজার ভক্ত নয়, দুনিয়ায় কেউ অন্যান্য জিনিসের ভক্ত নয়। দুনিয়ায় আমরা ভক্ত হয়েছি কিসের? হুজুরের ভক্ত। আমি অমুক হুজুরের ভক্ত, বলে আমি অমুক হুজুরের ভক্ত। হুজুরের ভক্ত আমরা পাগল। একবারও এটা ভাবলাম না যে হুজুরের ভক্ত হয়ে গেছি আমরা, কিন্তু আমাদের উচিত ছিল হুজুর নয়, হুজুরের আমলের উপরে ভক্ত হওয়া, হুজুরের ইলমিয়াতের ভক্ত হওয়া, আল্লাহর কোরআনের ভক্ত হওয়া, আল্লাহর রাসূলের হাদিসে ভক্ত হওয়া। এই ভক্ত আমি আর আপনি হইনি। ফ্যান হয়েছে, ভক্ত হয়েছে ওই সমস্ত ব্যক্তিত্বের উপরে যাদের উপরে ভক্ত হওয়াটাকে শরীয়ত প্রামাণ্য দেয়নি। তো যে কথা বলছিলাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজেরাকে নিয়ে ছোট্ট ইসমাঈল তিনি ওই জায়গায় রেখেছে। এই ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, আমি এই জন্যই বলছি, বোঝানোর জন্য আপনাকে বলছি। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন, এই কি বলে কোমরে বেল্ট ব্যবহার করলেন। মুফাসসির ইকরাম লিখেছেন বেল্ট কেন ব্যবহার করেছেন শুনেন। উনি জানতেন উনি ঘর থেকে ঘর থেকে বার হয়েছেন ওনার জাল বা সতীনের জ্বালায়। ঠিক না ভুল বলছি? সতীনের সঙ্গে ঝগড়া হয়েছে, মানে বড় বিবি সারার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই ঘর থেকে বার হয়েছে। তাই উনি চিন্তা করেছেন ঘর থেকে যখন বার হয়েছি, মরুভূমিতে, আপনারা হয়তো জানেননি, আল্লাহ আমাকে দুবাই যাওয়ার সৌভাগ্য দিয়েছে, আমি গিয়েছি। মরুভূমির রেগিস্তানের যে বালি, ওই বালি দিয়ে আপনি গেলে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পরে মরুভূমির বালি ঝড় হয়, আপনার ওই পায়ের দাগ মুছে যাবে। কিন্তু যদি কোনো পোশাক আশাকের দাগ থাকে ওটা কিন্তু মুছে না। আমার কথা বুঝতে পারছি কি বলছি? পোশাক আশাকের দাগ খুব একটা মোছে না, মানে ঘেঁষে যাওয়ার জিনিস মোছে না, ওইভাবে থাকে। তো আম্মা জান হাজেরা চিন্তা করলেন যে আমি যদি আমার এই কাপড়টা একটু তুলে না পরি, বেল না পরি, কাপড়টা একটু তুলে না পরি, তাহলে মরুভূমিতে ঘেঁষে যাবে। আর আমাদের বড় বিবি মানে সারা আমাকে অনুসরণ করতে পারে, তো যাতে সারা জীবনে আমার অনুসরণ না করতে পারে, তাই কোমরে বেল পরলেন। বেল পরে নিয়ে উনি মরুভূমি পাড়ি দিয়েছেন, যাতে কাপড়ের কোনো দাগ ওই মরুভূমিতে স্পর্শ না করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহর নেক বান্দি ছিলেন, আল্লাহকে কত মহব্বত করতেন আর ভয় করতেন, কত ভয় করতেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন মুসলমান, আম্মা জান হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খানায়ে কাবার ওয়াদুরে গিয়ে থেমে গেলেন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, স্বামী ইব্রাহিম খলিল একটা থলে দিয়েছে, ওই থলের মধ্যে কিছুটা খুরমা খাজুর, অপর কিছুটা একটা মশকের ভিতরে পানি আছে। এই নওজওয়ানেরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে ব্যাক করেছেন, উনি পিছন দিক থেকে আস্তে আস্তে হাঁটা লাগিয়েছেন। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সামান্য বয়সে মেয়ে, আল্লাহ পাক তাকে ইসমাঈল যাবিউল্লাহ দান করেছিলেন। কোলে সন্তানটা নিয়ে স্বামীর পিছনে দৌড় লাগিয়েছেন। ও আমার স্বামী, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এই বিরান ভূমিতে, এই মরুভূমিতে আমাকে একা ফেলে আমার বাচ্চাকে রেখে দিয়ে কোথায় চলে যান? আপনি একটু দাঁড়িয়ে যান। কেন বা আমি হাজেরা আমার সঙ্গে এমন ব্যবহারটা করলেন? আপনি আমার সঙ্গে এই ব্যবহারটা কেন করতে লেগেছেন? ও আল্লাহ পাকের নবী, আপনি আমাকে এখানে ফেলে কেন চলে যাচ্ছেন? আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কোনো উত্তর দিলেন না, একবারও পিছনে ফিরে তাকালেন না। এমন সময় আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বলতে লেগেছেন, ও নবী ইব্রাহিম, আপনি আমাকে আমার সন্তানটাকে ফেলে যাচ্ছেন, একটিবার বলে যান, এই সন্তান আমাকে কার ভরসায় ফেলে যাচ্ছেন? আপনি তো আল্লাহ পাকের নবী, আপনার আল্লাহ কি বলেছে আমাদেরকে এখানে রেখে যেতে? আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলতে চলতে একবারও পিছনে ফিরে তাকালেন না, শুধু হাতটাকে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুললেছেন, একবার তুলে এতটুকু বুঝিয়ে দিয়েছেন,
ও বিবি গাজেরা, তোমার জবানের যে কথাটা এসেছে, তোমার জবান থেকে যে কথাটা বলেছো, সঠিক কথা এটাই হলো, আমার আল্লাহ তোমাকে এখানে নিয়ে আসার জন্য আমার আল্লাহ স্বয়ং আমাকে আমার উপরে আমার আল্লাহ ওহী নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আমার স্বামী, ও আল্লাহ পাকের নবী, আপনি নির্ভয়ে চলে যান, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমি নিশ্চিত হয়ে গেলাম যে আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, সেই আল্লাহ হুকুম দিয়েছেন, এই আল্লাহ আমাদেরকে বিরান ভূমিতে নিয়ে এসেছেন, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, সেই আল্লাহর উপরে ভরসা করি, সেই আল্লাহ আমি হাজেরা, আমার দুধের শিশু ইসমাইল, আমি ছেলে এবং মা, আমাদেরকে না খাইয়ে আমার আল্লাহ মারাবেন না। দুদিন বাড়িতে চাল, দুদিন বাড়িতে ভালো চাল নেই, ডাল নেই, সবজি নেই, বাড়ির বিবির মুখের দিকে তাকানো যায় না। সারা দেশের স্বামীরা ইনকাম করছে, সব স্বামীরা ইনকাম করে নিয়ে আসছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, আমার কপালে আল্লাহ দেখে দেখে এই জিনিস জুটিয়েছে। হ্যাঁ, দুবেলা ভাত দিদি বলা, সবর নামক শকর নামক জিনিস বর্তমান সংসার থেকে উঠে গিয়েছে। শুনেছি নানি দাদির কাছে গল্প, আগে নাকি এক বস্তা চাল নিয়ে আসলে 1 মাস 1.5 মাস 2 মাস করে চলে যেত। নানি দাদিরা চালের বস্তার ভিতর থেকে আল্লাহর নামে হাত দিত আর বাদ করতো আর রান্না করতো, ভুলতো না। ঠিক বলছি না ভুল বলছি? এখন 25 কিলো চালের বস্তা একটা নিয়ে গিয়েছে, 10 দিন হয় না, 9 দিন হয় না, 8 দিন হয় না, খবর দিচ্ছে বাড়ি মালিয়ে, দেখো চাল কিন্তু আর 1 বিঘা দেশে ঠেকেছে এক হাত থেকে। কথা বুঝতে পারলেন না? বরকত নেই, বরকত আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ শোনো, কুলু মিম্মা ফিল আরদি, খবরদার তোমরা হালাল বৈধ রুজি ভক্ষণ করো। কি বললাম? কথা বলেন হালাল, কথা বলেন হালাল বৈধ রুজি, আল্লাহ বলেছেন হালাল এবং বৈধ। এখন মুসলমানকে জিজ্ঞাসা করেন হালাল আর বৈধ দুটোর পার্থক্যটা কি? মিথ্যা কথার দ্বারা ইনকাম করি, মিথ্যা কথা বলে রুজি রোজগার করি, ওটা জীবনে বৈধ হয় না। লটারির ব্যবসা করি, এই গ্রামের লোক ভালো হয়তো করে না লটারির ব্যবসা, লটারি কাটে না হয়তো, এখানকার লোক ভালো কথা নয়, আমি আমাদের দিকের কথা বলছি। লটারির ব্যবসা করি, 50, 60, 70, 80 হাজার বেঁধেছে, বাড়ি বুড়ো বাপ আছে, মা আছে, সন্তানরা আছে, বাজার একটা তুলে দিচ্ছে, কুচে দিয়ে যাচ্ছে প্রতিদিন ভালো মন্দ। হ্যাঁ, এত ভালো মন্দ, তাহলে আব্বা রে যাওয়া, ও আব্বার খাওয়াচ্ছে লটারির হারাম টাকায় বুড়ো বয়সে পাবে। বাপ ওই জন্য মানুষ করেছিল। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? যদি বলে আমাদের গায়ে লেগে ঘুরিয়ে দেবো, ঘোরানোর মেশিন আছে যে আমাদের গায়ে লেগে চুপ করে ঘুরিয়ে দেবো, কেন আমি গায়ে লাগাই যাবো? তবে হ্যাঁ, এতটুকু আপনাদের কাছে বলি, এটা আমার দায়িত্ব কি, আপনি আমার ভাই, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, তো আপনাকে যদি দুটো কথা না বলতে পারি, আমি এখান থেকে আজমির শরীফ ভাড়া করে ওখানে বলে আসবো। কথা বুঝতে পারলেন না? আমি যদি আপনাদের না বলতে পারলাম, বোঝাতে পারলাম, কোথায় গিয়ে বলবো? কোন একটা রেওয়াতে পড়ছিলাম, শুনবেন, কোন একটা রেওয়াতে পড়ছিলাম, একজন কৃপণ ব্যক্তি আছে, কৃপণ, প্রত্যেক গ্রামে একজন কৃপণ থাকে, দেখবে কৃপণ, এদের কাছে যদি 10 টাকা আসে না, ওই 10 টাকা এদের কাছ থেকে যেতে গেলে অন্তত 4 বার আব্বা বলে যায়। কোন একটা কৃপণ ব্যক্তিত্ব বহুদিন পরে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধুর সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করা, কুশল বিনিময় করে বলছে, বন্ধু তুই তো আমার সাথে সাক্ষাৎ করিস নি? কৃপণটা বলছে, তো ভালো বন্ধুরা বলছে, বন্ধু সাক্ষাৎ করবোটা কি, তোর সঙ্গে সাক্ষাৎ তো হয় না, হলেও তুই আমাকে বলিস না যে বাড়ি যেতে, তোর সঙ্গে কি সাক্ষাৎ করবো? আমার তো একই জায়গায় বাড়ি না, আমার বাড়ি পাশের গ্রামে, তোর বাড়ি এই গ্রামে, তুই আমাকে একবার আসতে বলিস? কৃপণ চিন্তা করছে সর্বনাশ, মানে ও লাইন খারাপ, তো আমার বাড়ি আসছে বলতে খাদ দিতে হবে, বাড়ি আসলে তো খেতে দিতে হবে, সর্বনাশ, এত বড় বোঝা নেওয়া যাবে না। বন্ধু তোর সঙ্গে আমার খুব দরকার, একটু আলোচনা করবো। কোথায় আসতে হবে, কবে? তো কৃপণ বলছে অমুক দিনে আমার ওই বাগানে আসি। বাড়ি আসি না, বাড়ি আসতে হবে না, ওই বাগানে আসবি। বাগানে এসে আমি কোনো গল্প বলছি না,
বাস্তব বলছি, আমি কিতাবের কথা বলছি আপনাকে। আরবের সিরিয়াল জমিনে ঘটেছে ঘটনা। কৃপণ বন্ধু আসবে বাগানে দেখা করতে, কৃপণ সেই দিন বাগানে বসে আছে, আর বাগানটা হয়েছে 3 ফলের বাগান। 3 আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, দেখবেন 30 নম্বর পর একটা সূরা আছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম খেয়েছে, যাইতুনের কসম খেয়েছে। ওই 3 ফলের বাগান। কৃপণ 3 ফল পারে খানিকটা পেড়ে শুকোচ্ছিল মার্কেটে বিক্রি করে বলে, দূর থেকে দেখতে পেয়েছে আমার সে বন্ধু আসছে। কৃপণ তাড়াতাড়ি করে 3 ফলগুলো গুছিয়ে শীতকাল চাদরের ভিতরে বগলের তলায় বসে রয়েছে। বন্ধু এসে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, বসো, অনেক গল্প হচ্ছে। কৃপণ জিজ্ঞাসা করছে বন্ধুর, বন্ধু অনেকদিন পর সাক্ষাৎ, কোরআন পড়তে শিখেছিস? তো ভালো বন্ধুরা বলছে, জি শিখেছি আমি, ইনশাআল্লাহ পারি। তো যে পড়তো, কৃপণ বলছে বন্ধু একটু পড়ে শোনা। তো উনি পড়ে শোনাচ্ছেন ভালো বন্ধুটা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরা 3টা শেষ করেছে। কৃপণ বলতে, হ্যাঁ বন্ধু তো কোরআন শরীফ পড়তে বলেছি, কিন্তু মুখস্থই পড়ছি, আলহামদুলিল্লাহ ভালো। তো কোন সূরা পড়েছি? তো 3। তা 3 যদি পড়িস তো প্রথমে 3 হয়, সেটা গেল কোথায়? বন্ধু ওটা তুমি জানো না, ওটা তোমার বগলের তলায়। কথা বুঝতে পারলেন না? 3টা তোমার বগলের তলায়। তুই কি করে বুঝলি? তা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তুই এত কৃপণ, আমাকে আসতে দেখে ফলগুলো 3 ফলগুলো নিয়ে আমার ভয়েতে বগলের তলায় দিয়ে রেখে লুকিয়ে রেখে দিচ্ছিস। আমাকে বলছিস কোরআন পড়তে, আমি 3 বাদ দিচ্ছি। 3 তো তোর বগলে লুকিয়ে রেখে দিচ্ছিস, 3 পড়ার দরকার কি? সমাজে আমাদের এমন বখিল আছে, বগল থেকে মাল ছাড়তে চায় না, পিছন দিক থেকে লাখ লাখ টাকা ধ্বংস হয়ে যাচ্ছে, হাজারো টাকা শেষ, হাজারো সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর জন্য 1 টাকায় বখিল ছাড়তে প্রস্তুত না। আল্লাহর জন্য 1 টাকায় বখিল ছাড়তে প্রস্তুত না। অথচ অন্যান্য কাজে, সাধারণ কাজে, হারামিয়াদের কাজে হাজার 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 টাকা তার চলে যায়। এই সেই দুনিয়া, যে দুনিয়া আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছে, যে দুনিয়া আমাদের জন্য তেমন দুনিয়া নয়, তেমন দুনিয়া নয়। যে দুনিয়া আল্লাহ আমাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, সে দুনিয়া আমাদের কিছুর জন্য। আজকে মুসলমান হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়তে পারলে, কোথাকার মসজিদ ভেঙে দিয়েছে, খুব কান্নাকাটি করলেন, ফেসবুকে সোচ্চার হলেন, আওয়াজ উঠালেন, মেনে নিলাম, কলিজায় কষ্ট লাগছে, তো আপনার মসজিদটা তো মাদুম হয়ে আছে। একদিন আপনার এখনো সেজদা পড়েনি, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, আপনার রুকু সেজদা মসজিদটা তারাস খাচ্ছে, কখন আমার বান্দা আমার ভিতরে এসে একবার রুকু সেজদা করবে। আপনি তো একদিনও গেলেন না। 200-500 কিলোমিটার দূরে একটা মসজিদ ভাঙা আছে, কলিজা ফেটে যাচ্ছে আপনার। আমি তো আমার মুসলমান চাইনি, রাসূলও চাইনি আমি মুসলমান। আমার কাছে সবই মসজিদ আল্লাহর ঘর, সব মসজিদ আল্লাহর ঘর। আমি যেখানে বাস করি তার উপরে আমার বেশি হক, তার উপরে আমার বেশি হক। আমি যাকে এটাকে ভালোবাসি, ওটাকে মহব্বত করি, ওটা ভেঙেছে, মনে কলিজায় রক্তক্ষরণ হয়, কিছু করতে আপনি পারবেন না, আমিও পারবো না। ইমানি দোয়া আছে, ইমানি দোয়া, এই ইমানি দোয়াটা যে করব, মুসলমান তো ইমানি দোয়া বোঝে না। এখন তো ফতোয়ার উপরে ফতোয়া বলছে দোয়া করাই যাবে, নামাজের শেষে দোয়া করাই যাবে। স্টেজে চিঠি লিখে দিচ্ছে, একটু বলবেন শেষে কোথায় দোয়া আছে? অথচ আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তত্ত্বগুলো দিচ্ছি, শুনলেন আপনি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফারেগাত হবেন, নামাজ থেকে যখন সালাম ফিরাবেন, নামাজ সমাপ্ত করবেন, তখন আপনি ফারগাব, ফারেগাত হবেন, জামাআ জমে যাবেন, দৃঢ়ভাবে বসে যাবেন, আপনি দোয়া চাইবেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার রবের দিকে মনোনিবেশ করবেন, জমে গিয়ে বসে সুন্দর করে আপনার রবের কাছে দোয়া চাইবেন। যদি বলেন সুবহানাল্লাহ। শিক্ষা কার? কথা বলে না। শিক্ষা কার? শিক্ষা কার? আল্লাহর শিক্ষা, আমার আপনার নয়। এখন কে করতে গেছে বলছে দোয়া করা যাবে না? হাদিস নেই, কোরআনটা কি উড়িয়ে দেবে? বুখারী 8 নম্বর হাদিস আছে, বুখারী 8 নম্বর পড়ে দেখা। মেন্টালি ধোলাই হচ্ছে আমাদের, ঝগড়া কি করে তৈরি করছে মুসলমান সমাজে, ফিতনা এইভাবে বাঁধানো হচ্ছে যাতে আমরা নিজেরাই ফিতনায় মত্ত থাকি, আর অপর আমার জিনিসগুলো ধ্বংস করে দেয়।
আমি আর আপনি ভাই ভাই ফিতনা করছি, একজন করি তাবলীগ জামাত, একজন করি ফুলফুলা, একজন করি আহলে হাদিস, একজন করি ইসলাম মাযহাবী, একজন মাযহাব ভান্ডারী, একজন ফকরিমা, একজন খারিজি, একজন শিয়া, একজন রাফিজি। আমাদের ভিতরে ফিতনা তৈরি করে দিচ্ছে। তুই তোর ভাই মার, ও চাচার মার, সে তার ছেলের মার, আর এক শ্রেণীর মানুষ মজা নিচ্ছে, ওরা সুযোগ পাচ্ছে আমাদের সাথে সাথে, আমরা নিজেরা মারপিট করে মরি আর ওরা ফায়দা লুটিয়ে মরে। এই জন্য রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন, তারা নিজেরা এত সুন্দর করে হাসি মাজাক করতেন, রাসূলের সাহাবীরা এমন করে হাসি মাজাক করতেন, অনেক সময় নিজেদের ভিতরে তাবাসসুম মুচকি হাসি দিতেন, মাজাক করতেন, কিন্তু অপরের কারোর কাছে কোনো বেয়াদবি করতেন না, অপরের কারোর কাছে দেখতে দিতেন না। যদি তাদের মধ্যে কোনো ত্রুটি আসতো, সরাসরি দুনিয়ার কোনো ডাক্তার মাস্টার পীর সাহেব বলিদের দরবারে যেত না, সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর মদিনার দরবারে মসজিদে নববী আল্লাহর রাসূলের কদমে গিয়ে পড়তেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে ইখতিলাফ এসেছে, একটু ইখতিলাফটা ঠিক করে দেন। আল্লাহ রাসূল এক চুটকিতেই সাহাবীদের तमाम ইখতিলাফকে, আল্লাহ রাসূল সমস্ত ইখতিলাফগুলোকে শেষ করে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হালগুলো খুব শোচনীয়, খুব শোচনীয় হাল আমাদের। আমাদের না আছে কি কোনো রাহাবাত, না আছে পথ দেখানোর ব্যক্তিত্ব, না আছে ঈমানকে তাজা করার কোনো পথ। কারণ জিহাদের অবস্থা আমাদের নেই। যতই আপনি আয়াত নাযিল করেন, আয়াত পড়েন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যতই আপনি কোরআনের তাফসীর করেন না কেন, জিহাদের মতো ক্ষমতা স্পর্শ ঈমান আপনার নেই। কোথায় বার হবেন আপনি? এখান থেকে বার হবেন, বামনপুকুর টপকাতে পারবেন না, থানা আছে। কোন জিহাদে যাবেন আপনি? চলবে না আপনার এখনকার জিহাদ। এখনকার জিহাদ হচ্ছে একমাত্র ঈমানী অবস্থায় সর্বোচ্চ উত্তম জিহাদ হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি ফেলা। আল্লাহ, আমি তো তোমার বান্দা, দুনিয়ায় যদি মুসলিম হই আল্লাহ তোমার দ্বীনের কারণে হয়েছে, হেফাজত করার দায়িত্ব আল্লাহ তোমার, তুমি বলেছো। কোরআন যেমন ফি লাউহি মাহফুজ, লাউহি মাহফুজে হেফাজত তুমি করেছো, দুনিয়া আল্লাহ আমার দ্বীন আমাদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তোমার নিজের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের দরকার আজকে নেই, যদিও সেই ঈমানের স্পর্শ। কোথায় যাব? কালকে ঐতিহাসিক একটা সমাবেশ আছে, ঠিক না? বলছি সমাবেশ আছে না কালকে একটা কলকাতায়, পীরজাদা তোহা সিদ্দিকী তিনি ডেকেছেন। ওয়াকফ বিলের বিরুদ্ধে একটা সমাবেশ আছে কলকাতায়। যতটুকু খবর আছে প্রচুর মানুষ যাবে, প্রচুর মানুষ যাবে, যা উচিত। যেহেতু ঈমানের স্পর্শকাতর বিষয়, আমার মসজিদ, আমার ধর্মস্থান, আমার ঈদগাহ, আমার মরার পরে শোয়ার স্থান, কবরস্থান, এগুলোর উপরে যখন হাত দিয়েছে, কিছুদিন পরে যে আমার ঘরে দেবে না গ্যারান্টি নেই। কথা বলতে পারছেন? উচিত। আবার আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে কলকাতায় সত্যজিৎ রায় ভবনে, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা আছে কালকে দিনের বেলা। তো আমাদেরকেও যেতে হবে, আমাদের 2 থেকে 3 শতাধিক আলেমের প্রোগ্রাম আছে ওখানে। তো দুনিয়া আমরা চলছি, চেষ্টা করছি সব রকম ভাবে, যদি আল্লাহ সমাজে কিছু ভালাই করা যায়, সমাজে যদি কিছু মানুষকে অন্তত আল্লাহর দিকে আনা যায়, চেষ্টা ত্রুটি হয় না, কিন্তু চেষ্টা যে করব, আমার সমাজের যুবকরা সেই লেভেলে আজ পর্যন্ত পৌঁছতে পারেনি। আল্লাহকে চেনার মতো স্পর্শকতা সেই যুবকদের হয়নি, যুবকরা এখনো উদাসীন আছে আল্লাহ থেকে। তো আল্লাহ দোয়া করি, আল্লাহ আমার যুবক, আমার ভাইদের, বাবাজিদেরকে এই উদাসীনতাকে হেফাজত করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই ছেলেরা একবার জোরে বলেন দিন সুবহানাল্লাহ। এই পিছনের দিকে চিল্লে বলেন দিন সুবহানাল্লাহ। আর একবার শয়তান তাড়ানোর জন্য একবার বলেন দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা।
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না, কে আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, সাথে যাবে শাহে মদিনা। কে যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না, সুন্নতেও শান্তি থাকে না, কে সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। এই যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা খুব সামান্য একটা বিষয় বলবো, তারপর আমি মুখতাসার করব ইনশাআল্লাহ। একটা বিষয় একটু শুনবেন, এই উঠলে হবে না, ওঠা মানে তো এর থেকে ধ্বংস, মানে ইবলিস শয়তান আপনার উপর ছুটে চলে যাবে। কেন? ইবলিসের বিরুদ্ধে নফসের দমন, ইবলিসের বিরুদ্ধে নফসের দমন। একটা কথা বলি শোনে। একজন বাদশা এক তারিখে সভা পরিষদদেরকে ডেকে বলল, শোনো, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, একদিন মরে যাব, তো আমি বাদশা আমার একটা কারনামা করে যেতে চাই। তো মন্ত্রী সহ বললেন, বাদশা যাওয়ার পরে কি কারনামা? তো আমি আমার কারনামাটা এমন, একটা ঐতিহাসিক বিরাট জামে মসজিদ তৈরি করে যেতে চাই, যে মসজিদটা তৈরি করব শুধুমাত্র আমার অর্থে, আমার পয়সায়, যা দুনিয়ার কোনো অর্থ ব্যবহার না হয়। একজন মন্ত্রী বলছে, জাহাপানা, আপনি কি অর্থ কোথা থেকে নিয়ে আসবেন? আমি রাজা, সমস্ত অর্থ আমার, প্রজাদের কাছে যা আছে আমার। কথা বলতে পারলেন না? তাহলে কাজ হচ্ছে রক্ত পিপাসু, মানে নিয়ে নেওয়া জোর করে। বলছে যা আছে তো আমার, আমি জামে মসজিদ বানাবো যেন অন্য কেউ পয়সা না দেয়। বিরাট বড় জামে মসজিদ বানিয়েছে রাজা, বাদশা। জামে মসজিদের কাজ সমাপ্ত, রাজার খুব মনে আনন্দ, যাক জীবনে আমি একটা ভালো কাজ করেছি, একটা জামে মসজিদ বানিয়েছি। রাতে ঘুমিয়ে আছে, খব দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন নাম ফলক, মানে পাথরে নাম লেখা আছে বাদশা কর্তৃত্ব মসজিদ, পাথরে ফলক থেকে নাম মুছে একটা বুড়ির নাম আল্লাহ লিখে দিচ্ছে। রাত্রেবেলা বাদশার ঘুম ভেঙে গেছে, মাথা ঠিক নেই, আমি এত টাকা খরচা করে আজকে মসজিদ করলাম, আমার নাম মুছে দিয়ে বুড়ির নাম লিখতেছে, ভুল সব। আবার পরের দিন রাত্রি ঘুমিয়ে আছে, একই স্বপ্ন দেখেছে। ও তারপর দিন সকাল হয়েছে, মন্ত্রিসভার বৈঠক থেকে বলছে, লিখে এসো, তামাম আমার রাজত্বে ছড়িয়ে পড়ো, দেখো এই মসজিদ তৈরি করতে আমি ছাড়া আর কে কন্ট্রিবিউশন করেছে, মানে আমি ছাড়া আর কে অর্থ ডোনেট করেছে। সব জায়গায় খোঁজা হলো, কেউ বলছে আমি কেউ দেইনি।
উনি বলছেন একজন বৃদ্ধাকে আমি দেখেছি, বিদ্যা খোঁজ করো, সব বিদ্যাদের ডেকে নিয়ে আসা হয়েছে। তার ভিতরে বাচ্চার স্বপ্নে যে মুখটা দেখেছিল, চেহারা হুসন সুরাতটা দেখেছে, সেই বিদ্যাকে দেখে চিনতে পেরেছেন, ডেকেছে লিখেছো। সত্যি কথা বলো, আমার এই মসজিদ তৈরি করতে তুমি অর্থ দিয়েছে? বিদ্যা বলছে জাহাপানা আমি তো গরিব, আমি একজন বুড়ি মহিলা, আমার স্বামী নেই, আমি বিধবা, আমার কোনো বাচ্চা নেই, আমি বেওয়া মানুষ, আমার কেউ নেই দুনিয়ায়, সম্পত্তিও নেই, মানুষের কাছে হাত পাতি চাই আর খাই, আমি আপনার এত বড় মসজিদে কি দিতে পারি? বাদশা বলছে কোনদিন হতেই পারে না, তোমার স্বপ্নের সুরাতটা আল্লাহ আমাকে দেখিয়েছে, তুমি সত্যি কথা বলো, তুমি কি করেছো, কি দান? ও তখন বলছে বাদশা আমি একটা পয়সাও দান করিনি, তবে একটা জিনিস আমার মনে পড়েছে, একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওই মসজিদের গায়ে একটা গাধা বাঁধা ছিল, গাধা প্রচন্ড দুপুরে রৌদ্রের তাপে গাধার জিহ্বাটা পানির পিপাসায় বাঁধে আসছিল, পাশে গাধার পানি পান করার জন্য জিনিস রাখা ছিল, কিন্তু গাধা তাতে মুখ দিয়ে পানি পান করতে পারছিল না, কারণ দড়ি শর্ট ছিল। আমি যেতে যেতে মনে করেছিলাম আল্লাহর ঘরের বাহন এটা, আল্লাহর ঘরের মালপত্র বয়, আজকের পানির পিপাসায় কষ্ট পাচ্ছে, জিহ্বে রেখে গেছে, এই দয়া হয়ে আমার এই পানির পাত্রটা একটু আগিয়ে দিয়েছিলাম। তখন বাদশা বলেছিল বুড়িমা আমি এত টাকা খরচ করেছি, আল্লাহ পছন্দ করেনি, শুধু একটা অবলা জন্তু গাধার মুখে পিপাসার একটু পানি দিয়েছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আমার নামের মসজিদ কেটে আল্লাহ আপনার নামেই দিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কার যে কোন জিনিসটা, কার সামান্য কি জিনিস আল্লাহর কাছে পছন্দ হবে, এই মজলিসে বা বাইরে কারোর বলার ক্ষমতা নাই। আজকে যে আমি আছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, নিয়ত আছে ইনশাআল্লাহ কালকে হলে এই কাজ করব, এই কাজ করব, কিন্তু কাল পর্যন্ত যে আমার হায়াত থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কেউ পারবে? কেউ পারবেন? কেউ পারবেন না। কোন একটা কালে, বলছি বলে রাগ করবেন না, কোন একটা কালে আমিরুল মুমিনিন বাদশাহ খলিফা হারুন আর রশিদ, তার যে সভা পরিষদ ছিলেন একজন উপযুক্ত ফজলে বারমাকি নামটা ছিল, শুনে নেন, ফজলে বারমাকি। তো ফজলে বারমাকিকে ডেকে বলছে ফজলে বারমাকি আমার মনে খুব বেচান হচ্ছে, অন্তরের ভিতরে ইমানের ভিতরে বড্ড যেন হালচাল শুরু হয়েছে, শান্তি পাচ্ছি না কোথাও, তুমি একটা বড় আল্লাহর ওলির দরবারে আমাকে একটু নিয়ে চলো না। তো উনি বললেন হুজুর এই জমানার বড় ওলি বলতে একজনকে আমি চিনি, নাম হচ্ছে সুফিয়ানি সাউদি রাহমাতুল্লাহ আলাইহি। তো চলো তার কাছে, যেই তার বাড়ি গিয়ে নক করেছে, উনি বলছেন কে? তো হচ্ছে আমিরুল মুমিনিন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তো সুফিয়ানি সাউদি ঘর থেকে দৌড়ে বাড়ি এসেছেন, বাদশা জাহাপানা আমার কাছে এসে অধমের কাছে দেখা করতে। তো খলিফা হারুন আর রশিদ বলছে ইনি আমার অন্তরের ট্রিটমেন্ট করার চিকিৎসা করতে পারবেন না, ইনি পারবেন না, কারণ ইনার ভিতরে রিয়াকার আছে। আমি বাদশা তো কি হয়েছে, উনি যদি ওলি হয়ে থাকেন, ওলির মতো ওলি, আমার জন্য উনি ঘর থেকে বার হবেন না, এর কাছে আমার অন্তরের চিকিৎসা হবে না, চলো অন্য জায়গায়। তখন দ্বিতীয় পর্যায়ে নিয়ে গেলেন হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন আর জিকির করছেন আর খাচ্ছেন। ইনি গিয়েছেন ফজলে বারমাকি নিয়েছেন, আর বাদশা দাঁড়িয়ে আছেন, নক করেছেন ঘরে সালাম দিয়ে, উনি উত্তর দিয়ে বলছেন কে? বলছে বাদশা জাহাপানা আমিরুল মুমিনিন এসেছে আপনার সঙ্গে দেখা করতে। ভেতর থেকে ফুযাইল ইবনে আয়াজ বলছে আল্লাহর ওলি বলছেন তার সঙ্গে আমার কি সম্পর্ক, তার সঙ্গে আমার কি কাজ, আমার বা তার সঙ্গে কি কাজ, আমাকে কেন জ্বালাতন করতে এসেছেন? চলে যান, আমি এখন আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। একটু যদি বলে আমি আমার আল্লাহর সঙ্গে তো দিদারে মুক্ত আছি, কি করতে আমাকে জ্বালাতন করতে এসেছেন? তখন ওই বারমাকি বলছে আপনি কি পাগল হয়েছেন? সামানার বাদশা এসেছে আপনার কাছে, আমিরুল মুমিনিন এসেছে, আপনি বেয়াদবি করছেন। ভেতর থেকে বলছে আমিরুল মুমিনিন তোমার কাছে হতে পারে, আমার কাছে কোনো আমিরুল মুমিনিন নয়, আমার কাছে তিনিও একজন আল্লাহর বান্দা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। বাদশা কাঁদছেন দাঁড়িয়ে, বাদশা বুঝতে পেরেছেন যে আমার অন্তরের চিকিৎসা যার খুঁজছিলাম ঠিক জায়গায় এসেছি। বলছে আমিরুল মুমিনিন তোমার ভিতরে যাওয়ার জন্য অনুমতি যাচ্ছে। ভিতর থেকে ফুযাইল ইবনে আয়াজ বলছে আমি অনুমতি না দিলেও বাদশা এমনিও আসবে আমার ঘরে, আমি বুঝতে পেরেছি তার দরকার কি, বাদশার যদি প্রয়োজন হয় আমার ঘরের ভিতরে আসে। যেই বাদশা খলিফা হারুন আর রশিদ ফুযাইল ইবনে আয়াজের ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে গিয়েছেন, সাথে সাথে বাতি নিভিয়ে দিয়েছে আল্লাহর ওলি। অন্ধকারে খলিফা হারুন আর রশিদ হাত বাড়িয়ে দিয়েছে, ফুযাইল ইবনে আয়াজ হাতে হাত দিয়ে মুসাফা করে প্রথম বলে ফেলেছিলেন আহা এত সুন্দর, এত নরম হাত,
আমার অভিব্যক্তিটা বুঝবেন, কিতাবের কথা বলছি। হাত দিয়েই বলেছিল এত সুন্দর নরম হাত, এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবে? এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুনের আযাব সইতে পারবে? যেই বলেছে খলিফা হারুন রশিদ হাউ হাউ করে অন্ধকারে কেঁদে ফেলেছে। আপনি কি কথা শোনালেন আমাকে? বলে হ্যাঁ, এই হাত পারবে। যেই হাত জীবনে কাজ করেনি, যেই হাত জীবনে কর্মঠ হয়নি, যে হাত জীবনে মানুষের কাছে গিয়ে একটু চাইনি, বরং যে হাত সবসময় বাদশা ইষ্ট করেছে, এই হাত এত সুন্দর নরম, আল্লাহ জাহান্নামের আগুন কি সইতে পারবে? খলিফা হারুন রশিদ কাঁদছে, বলছে আরো কিছু কথা বলে। তো কি বলবো? আপনার পিতামহ ছিল আল্লাহ রাসূলের সম্পর্কিত সম্পর্ক। মনে রাখুন, আপনি বাদশা, আজকের দিনে যদি আপনার রাজত্বে একটা পাখিও না খাওয়া মানে মরে যায় না খেয়ে, তো আপনার কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনার এর বিষয়ে আসামির কাঠগড়ায় উঠতে হবে। হাউ হাউ করে কাঁদছে। চলে আসার সময় 1000 স্বর্ণ মুদ্রা দিরহামে তুলে দিয়েছে। আল্লাহর ওলি ফুযাইল ইবনে আয়াজ বলছে আপনি আমাকে ধ্বংস করে দিলেন, আমি যা বলেছি সব বিফলে গেল, আপনি অর্থ দিয়ে আমাকে কিনতে গেলেন। হায় রে, আমি তো অর্থের লোভে আমি আপনাকে চাই না, অর্থের লোভে চাই না। ছোট্ট একটা অংশ বিশেষ বলে ইনশাআল্লাহ মুখতাসারের দিকে যাব। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি এত কান্না কাঁদতেন, সন্তান নিয়ে কোলে করে চুমা খাচ্ছে ছোট্ট সন্তান, খেতে খেতে মনে হচ্ছে হায় রে, একে এত মহব্বত করি, কিন্তু আমার আল্লাহকে এর চাইতে বেশি মহব্বত করতে হবে, তাতে সন্তানের মূল্য আমার কাছে বেশি হবে, ঈমানদার হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের ওলি হযরতে ফুযাইল ইবনে আয়াজ, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে বিবিকে ডাক দিলেন, ও আমার সহধর্মিনী, ও আমার বিবি, আমার কাছে এসে দাঁড়াও। আল্লাহর ওলির বিবি কাছে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের ওলি বিবির হাতে হাত রেখে বলেছিলেন, ওগো আমার কলিজার টুকরি বিবি, ওগো আমার কলিজার টুকরি বিবি, আমি তোমার স্বামী, আমি ফুযাইল ইবনে আয়াজ, আল্লাহ পাকের একজন পাপিষ্ঠ বান্দা, আমি তোমাকে একটা ওসিয়াত করে যেতে চাই। ও আমার বিবি, আমি তোমাকে এই ওসিয়াত করে যাই, মরণের পরে তুমি আমার ওসিয়াতটা পুরো করো। বিবি বলেছিলেন, স্বামী এই কঠিন সময়ে আপনি তো অসুস্থ, বিমারে আছেন, আপনার রোগ যাতনা বেড়ে চলেছে, আমার মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে আপনি আর বাঁচবেন না। ওগো স্বামী, আপনি কি ওসিয়াত করতে চান? আমি বিবি বলে দিলাম, আমি আপনার ওসিয়াতটা পালন করতে থাকবো। আল্লাহর ওলি বলেছিলেন, বিবি আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার বিবি, আমার ঘরেতে কলিজার টুকরি মেয়ে আছে, আমার ঘরেতে কলিজার টুকরি মেয়ে আছে, আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে আবু কুবাইস পাহাড়ে চলে যাও, আবু কুবাইস পাহাড়ে চলে যাও। আবু কুবাইস পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে তোমরা আমার মেয়েটার জন্য আল্লাহ দরবারে দোয়া চেও, আল্লাহ পাকের দরবারে দোয়া চেও, কারণ আল্লাহ পাক যদি চান আমার মেয়ের জন্য আমার আল্লাহ ভালো কিছু মিলিয়ে দেবে। সময় চলে আসলো, একটা দিন এসে গেল। আল্লাহর ওলি হযরতে ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, দাফন কাফনটা শেষ হয়ে গেল। আল্লাহ পাকের ওলির বিবি সুন্দরী মেয়েটাকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেলেন। ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুখটা করে দুটি হাত তুলে মার মেয়ে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি হলাম ফুযাইল আয়াজ, আমি হলাম ফুযাইল ইবনে আয়াজের বিবি, ও রব্বুল আলামিন আমার সাথে পাশে যিনি দাঁড়িয়ে আছেন তারই খুন কলিজার টুকরি সন্তান, তারই মেয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার স্বামীর ওয়াদা, আমার স্বামীর হুকুমে আপনার কাছে আজকের দিনে হাত উঠিয়েছি। আল্লাহ পাক আমার স্বামী যদি হায়াতে থাকতেন আমার মেয়েটাকে বিয়ের জন্য উপযুক্ত পাত্র দেখে দিতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই দিনেতে আমার মেয়েটা তো পরমা সুন্দরী, এই মেয়েটার পর্দার ব্যবস্থা কি করে করব, আল্লাহ হেফাজতের ব্যবস্থা কি করে করব। রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা ফুযাইল বলে গিয়েছে, তাই আমরা দোয়া চাই আপনার কাছে আজকের দিনেতে আমার কলিজার
টুকরি মেয়েটার কোনো একটি ব্যবস্থা আল্লাহ আপনি নিজে করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া যাই না শেষ হয়েছে, পাহাড়ের তলা দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে একটা ইয়েমেনের বাদশা চলে যাচ্ছে, আর রাজকুমার পুত্রদেরকে সাথে নিয়ে চলে যায়। আল্লাহর ওলির বিবি দোয়া যাই শেষ করেছেন, উনি নিচে তাকিয়ে দেখতে পেলেন ইয়েমেনের বাদশা নিচের থেকে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দিরা তোমরা নিচেতে নেমে এসো, নিচেতে নেমে এসো। আল্লাহ পাকের ওলির বিবি আর মেয়ে নিচে যেই না নেমে গিয়েছে, এই বাদশা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দি তোমাদের পরিচয়টা জানিয়ে দাও। ফুজাইল ইবনে আয়াজ বলেছিলেন, আমি হলাম, আমার স্বামী হলো ফুজাইল ইবনে আয়াজ। ইয়েমেনের বাদশা দাঁড়িয়ে জজ্জান করে কেঁদতে লেগেছেন। আল্লাহর ওলির কথা শুনে আরো রোনা জারি করলেন। বাদশা বলেছিলেন, ও ফুজাইলের বিবি, আমি তোমাকে একটা কথা জানতে চাই। আমার এই কলিজার টুকরা ছেলে বাদশা পরবর্তী ইয়েমেনের বাদশা ইচ্ছা করবে, আমার এই ছেলেটার জন্য আপনার মেয়েটার হাত আমি গ্রহণ করলাম। আপনি কি আপনার মেয়েটাকে আমার সন্তানকে বিয়ে দিতে প্রস্তুত? আল্লাহর ওলির বিবি বলেছিলেন, আমি তো সবে মাত্র দোয়া শেষ করেছি, শুধুমাত্র আল্লাহর কাছে বলেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে ডেকেছিলাম, সাথে 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 আমার আল্লাহ আমার ডাকে এত তাড়াতাড়ি সাড়া দেবে আমি নিজেও বুঝতে পারিনি। আল্লাহর ওলির বিবি রাজি হয়ে গেলেন। ফুজাইল ইবনে আয়াজের বিবি, ফুজাইল ইবনে আয়াজের বিবি, হুজুরের বিবি আমার মেয়েটাকে ইয়েমেনের রাজপুত্র বাদশার সঙ্গে ওখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের আবু কুবাইস পাহাড়ের নিচে দাঁড়িয়ে তার হাতে সম্পাদন করে দিয়ে স্বামী স্ত্রীর রূপে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার নাম? 2 টাকা দিলে না তাওয়াক্কুল, এর নাম তাওয়াক্কুল না। ভরসা রাখার নাম হলো তাওয়াক্কুল, যে আল্লাহ করতে পারে, আল্লাহ করতে পারে, আল্লাহ পারে। জামানার সবচেয়ে একজন বড় ইমাম ছিলেন, ফকীহ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বসে আছেন, রাস্তা দিয়ে একজন মহিলা এসেছে, হিজাব পরনেওয়ালা, এসে দূর থেকে সালাম দিয়ে বলছে, হুজুর একটা কথা জানতে চাচ্ছি। কি বলছে? আমি গতকাল রাত্রে বেলা ঘরেতে বসে বসে চোর কি ওই যে সুতো কাটে, সুতো কাটছে, একজন মহিলাকে দেখলাম রাজপথ দিয়ে মশাল হাতে নিয়ে, মশাল রাজপথ দিয়ে যাচ্ছিলাম, রাজপথ আলোয় আলোকিত হয়ে গিয়েছে। ওই আলোর ছটা আমার ঘরে তো কিছুটা পড়েছিল, ওই আলোর ছটায় আমার ঘরে কিছুটা পড়ার পরে ওই আলোয় আমি কিছুটা চরকি সুতো কেটেছি। হুজুর আমাকে একটু বলে একটু বুঝিয়ে দেন, এই চরকি সুতো কাটাটা কি আমার জন্য জায়েজ হয়েছে না হারাম? কথাটা শুনছেন? কথাটা রাস্তা দিয়ে ব্যক্তি একজন গিয়েছেন মশাল ধরিয়ে নিয়ে বা আলো নিয়ে, পাশে আমার বাড়ি, এখানে আমি কাজ করছিলাম, ওই আলো আমার ঘরেও পড়েছে, ওই আলোতে আমি কিছুটা সুতো কেটে নিয়েছি, আমার জন্য জায়েজ না জায়েজ? ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বললেন, তোমার পরিচয় কি? বলছে, আমি হলাম ফুজাইল ইবনে আয়াজের বোন। আল্লাহর ওলি বসে ইমাম কি দেখলে ছটছট করে হাউ হাউ করে। তুমি বলো কি? তুমি বলো কি? তুমি সেই ব্যক্তির বোন যে ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পছন্দ করতেন। মা, তোমার জন্য তোমার ভাইয়ের মাকাম অনুযায়ী তোমার জন্য ওই লাইটের আলোতে চরকি সুতা কাটা তোমার জন্য নাজায়েজ, হারাম, তোমার জন্য ঠিক উচিত হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুনিয়ায় বাস করছি আমরা। আমি লম্বা চওড়া করব না, মুখতাসারের দিকে যাব। আপনাদের কাছে কমিটি সাহেবানদের পক্ষ থেকে এই যে মাহফিল হয়েছে, এই আপনারা এই মাহফিল চান না? একটু খুলে ঝেড়ে কাছে, অসুবিধা নেই, কথা বলে না। এই মাহফিল চান না নাকি অন্য কিছু চান? আল্লাহ আল্লাহ রাসূলকে চান না? মুস্তাফাকে চান না? আপনার খুশি নাই মাহফিল? কথা বলে না। আপনার খুশি না? একটা কথা বলবো, মনে এসে বলবো, রাগ করবেন না তো? আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। আল্লাহ রাসূল যদি হিজরত করে দুনিয়া মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে হুজুরের জায়গায় শুইয়ে দিয়ে গেলেন, চাদরে মুড়ি দেওয়া আলী। শুনবেন আপনারা, আলী চাদরে মুড়ি দেওয়া হযরত আলী।
আর আল্লাহ উপরে, আমার আল্লাহ উপরে হযরত জিবরিল হযরত মিকাইলকে ডেকে বললেন, শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনেও জানিয়েছেন 2 নম্বর পারায়, আমিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিতিগা আমরাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। দুনিয়ায় কতগুলো মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে থাকে, আল্লাহ তাদের উপরে বড়ই দয়াশীল। যদি বলেন সুবহানাল্লাহ। আলী রাসূলুল্লাহর উপরে এত মহব্বত ছিল, দয়াশীল ছিল, রাসূল বলেছেন আলী আমার জায়গায় শুয়ে পড়ো। আলী রাসূলের জায়গায় শুয়ে গিয়েছেন। আল্লাহ জিবরিল আর মিকাইলকে ডেকে বলছে, শোনো, আমি তোমাদের উপরে ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিলাম, আর তোমাদের হায়াত আয়ুকে বৃদ্ধি করে দিলাম। তোমরা, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে একে অপরের হয়ে, যে আল্লাহ আমার থেকে আমার ভাই আজরাইল জিবরাইলের যেন হায়াত বেশি হয়। জিবরাইল দোয়া করবে, আল্লাহ আমার চাইতে যেন ইসরাফিলের, আমার থেকে যেন মিকাইলের হায়াতটা বেশি হয়। কে শেখাচ্ছে কথা বলে? কে? আল্লাহ শেখাচ্ছেন। কিছুক্ষণ পরে শুনেন মজার ঘটনা বলছি আপনাকে। উভয় ফেরেশতা দোয়া চেয়েছেন, আল্লাহ আমার হায়াতকে আপনি দারাজ করেন। জিবরিল দোয়া চেয়েছেন, আল্লাহ আমার হায়াতকে দারাজ করেন। মিকাইল দোয়া চেয়েছে, আল্লাহ আমার হায়াতকে আপনি দারাজ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বললেন, এই ফেরেশতা, আমি তোদেরকে ভ্রাতৃত্ব সম্পর্কে আবদ্ধ করে দিলাম, তুই তো ভ্রাতৃত্ব সম্পর্ক বুঝিস না, দুনিয়ায় চলে যা, আমার হাবিবের বন্ধু হাবিবের ভাই আলীর কাছে গিয়ে দেখ ভ্রাতৃত্ব কারে বলে, মুহাব্বত কারে বলে, দুনিয়ায় যা আলীর কাছে দেখে আয়। জিবরিল এসে আলীর মাথার সামনে দাঁড়িয়েছে, ইসরাফিল এসে, এই মিকাইল এসে হযরত আলী হুজুরের পায়ের কদমে দাঁড়িয়েছে। আলী হুজুর চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে বেফিকার, আর বেঈমানরা ঘিরে রেখে দিয়েছে, মনে করছে রাসূল মেরে দেবো বার হলি মানে। রাসূল আর আবু বকর সিদ্দিক হিজরত করে বেরিয়েছে। কি নাজারা, কি অপরূপ দৃশ্য! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাফসীর সব আলাদা, লেভেলটা আলাদা। আল্লাহ বলছে, ছিটাও। হাবিবা আপনি শুধু ছিটাননি, আমি আল্লাহ, আমার হাত ওর ভিতরে ছিল, আমি আল্লাহও ছিটিয়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা দেখতে না পায়। আলী শুয়ে আছে, জিবরিল এসে আলীকে দেখে সহ্য করতে পারেনি। জিবরিল কেঁদে ফেলে চোখ দিয়ে, নূরের চোখ দিয়ে ফেরেশতা কেঁদে বলছে, শাবাশ আলী, শাবাশ, সত্যি তোমার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আর আসবে না। ভাইয়ের জন্য ভ্রাতৃত্ব কারে বলে? ভাইয়ের উপরে নিজের চাইতে বেশি ভাইকে প্রাধান্য দাও। আলী, শত্রু তোমার চারিদিকে ঘিরে ধরে রেখে দেশে মারবে বলে, অথচ তুমি বেফিকার হয়ে আমার নবীর জায়গায় ঘুমিয়ে আছো ভাইয়ের পরিবর্তে জীবন দেওয়ার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারি না যে আমাদের সমাজ, আমাদের মাহফিল, আমাদের এলাকা সুন্দর সাজানো গোছানো সুন্দর থাক? আমরা চাই না? কথা বলে না, চাই না? চান তো? আচ্ছা বলেন দিন বাবাজি, অনেক কম বেশি এটা বললাম, বলা অনেক কিছু ছিল, ফের বলছি অনেক কিছু ছিল। মাহফিলের অবস্থা থেকে আমি ওইদিকে যাইনি, বাপ রাগ করবেন না জানো, আগেই বলেছি। যদি আমি তাফসীরের দিকে যাই আপনি বুঝবেন না, কটার লোক কি বোঝেন বলেন। আমি যাইনি ওদিকে বেশি, দুই একটা মাঝে মধ্যে গেছি। যাক, মুখতাসার দিকে যাব। এই মাহফিল আগামী বছর চলবে, আপনারা রাজি আছেন? এই হাত তুলে দেখান তো আল্লাহর রাস্তায় চলবে কিনা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সাক্ষী রেখেছেন কাকে? চলে বলেন কাকে? আল্লাহকে। আমাকে রাখেননি তো? আমি কি তোর বাইরে? জি, আপনারা রেখেছেন আল্লাহকে। আর একমাত্র যিনি পৃথিবীতে ওয়াদা পালন করেন তার নাম হলো আল্লাহ। একবার